আল্লাহ মুমিনদেরকে ডেকে বলতেছেন, আমি আল্লাহ তোমাকে যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে তুমি খরচ করো। মানে ফাইন্ড আউট করার মতন ব্যাপার হলো, আল্লাহ যেখানে দান করার কথা বলেছেন, আল্লাহ বলেনি যে তোমার পকেট থেকে দান করো। আল্লাহ বলছে আমি তো তোমাকে রিজিক দিয়েছি, সেখান থেকে করো। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে তলব করেছেন যাতে আপনি খরচ করার সময় এটা দ্বিধা না লাগে যে আমার সম্পদ দিয়ে দিচ্ছি। এই জন্য আল্লাহ যখন আপনাকে বলেছে, আল্লাহ নিজে আগে স্মরণ করিয়ে দিয়েছে, তোমার যে পকেটে যে টাকাগুলা বান্দা এটা কে দিছে তোমাকে? তার মানে আল্লাহ, আপনি বললেন আল্লাহ তুমি দিছো, তখন বলছে তো দান করো। মানে আল্লাহ এইভাবে বলতেছেন, মিম্মা রাযাকনাকুম, আমি আল্লাহ তোমাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে দান করো। আল্লাহ কোথাও বলে নাই যে তোমার সম্পদ তুমি দান করো, মানে তোমার অর্জিত। তো মিম্মা কাসাব, কাসাব মানে তোমরা যেটা অর্জন করো সেগুলো সবই আল্লাহর দেয়া। আল্লাহ বলেছেন তা থেকে তোমরা দান করো। কোন দিন আসার আগে এই দানটা কখন কাজে লাগবে? মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদুকুমুল মাউত, এক জায়গায় আছে মৃত্যু আসার আগে, যেটা আপনি সূরা মুনাফিকুনের মধ্যে পাবেন। আর এখানে আছে ক্বাবলি আইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআ। এই তিনটা জিনিস খুব সেনসিটিভ, আল্লাহ অস্বীকার করেছেন। সেখানে কোনো অন্তরঙ্গ বন্ধু কাজে আসবে না, খুল্লাতুন ওয়ালা শাফাআ, কেউ সুপারিশকারীর সুপারিশও কাজে আসবে না। ইয়াউমুল লা বাইউন ফি, সেখানে কোনো বিনিময়ে চলবে না, বদলা। যে কেউ ফেসে গেছে সে বলবে আল্লাহ তুমি আমার সন্তানটাকে নিয়ে নাও, আমাকে বাঁচিয়ে দাও, এটা চলবে না, এই বদলা চলবে না। কেউ বলবে আমার স্ত্রীকে নিয়ে নাও, আমাকে বাঁচিয়ে দাও। স্ত্রী বলবে আমার স্বামীকে নাজাত করে দেন, আমাকে ধরে রাখেন। বা স্বামী যদি বলে যে আমার স্ত্রীকে নাজাত দিয়ে দেন, আমাকে ধরে রাখেন। এখানে কোনো বদলা চলবে না, বাপ মা সন্তানের ক্ষেত্রে বদলা চলবে না। যেমন সূরা লোকমানের শেষে আয়াতের দিকে আপনি পেয়ে যাবেন, 33 নম্বর আয়াতে পাবেন যে সেই দিনকে ভয় করে, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমা লা ইয়াজজি নাফসুন আন নাফসিন শাইআ লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি শাইআন। আল্লাহ বলতেছেন সেই দিনকে ভয় করো যেই দিন বাবা মা সন্তানের বিপক্ষে জাযা হবে না। সূরা বাকারা তো একটা আয়াতের মধ্যে বনী ইসরাঈলদেরকে বলেছিলেন আল্লাহ যে ভয় করো সেই দিনকে যেই দিন কোনো জাযা গ্রহণ করা হবে না। বাইউন ফি ওয়ালা খুল্লাতুন, সেখানে কোনো অন্তরঙ্গ বন্ধুগিরি দেখাবে না, কেউ এগিয়ে আসবে না যে আল্লাহ তাহলে আমি একটু নেকি দিচ্ছি, ওকে মাফ করে দেন, এটা বলবে না কেউ। ওয়ালা শাফা, কেউ সুপারিশও করবে না যে আল্লাহ তাকে ওকে মাফ করে দেন। একটা পর্যায়ে আসতে যাচ্ছে, অথচ এই তিনটা জিনিস মানে খুব সূক্ষ্ম একটা ব্যাপার বলতেছে আপনাকে। এই যে বারবার যে বলি কেন আপনাকে মুসলিম থাকতে হবে, এই তিনটা জিনিসকে আল্লাহ অস্বীকার করেছেন। কি? অন্তরঙ্গ বন্ধুগিরি চলবে না, কেউ এসে তোমাকে সুপারিশও করবে না, আর কেউ এসে তোমাকে জাযাও হবে না, মানে বদলা, তোমার পাপের ভাগটা আরেকজনের উপরে চাপিয়ে দেওয়া হবে না। কিন্তু কাদের ক্ষেত্রে হবে? এটা মুসলিমদের ক্ষেত্রে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদের জন্য জাযার ব্যবস্থাও রেখেছেন, মুসলিমদের জন্য অন্তরঙ্গ বন্ধুর ব্যবস্থাও রেখেছেন, মুসলিমদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুপারিশকারীও রেখেছেন। আপনারা কি জানেন আমরা কি সুপারিশ পাবো না? কারো সুপারিশ পাবো, কিন্তু আল্লাহ তো এখানে সুপারিশকে অস্বীকার করতেছেন। তারপরে জাযাও আছে, জানেন জাযা? মুসলিম শরীফে হাদিস আছে, যেদিন একজন মুসলিম কোনো একটা পাপের কারণে আটকে যাবে, আল্লাহ যখন তাকে জাহান্নামে ফেলা হবে, তাকে আটকাবে, আল্লাহ বলবে থামো, আমার এই বান্দাকে ফেলো না, এলো এখান থেকে একটা ইহুদি নাও, এলো এখান থেকে একটা খ্রিস্টান নাও, একে মাফ করে দাও। এটা আল্লাহর সিস্টেম করেছেন। এটা মুসলিমে আছে হাদিস, তাওবার অধ্যায়। সুবহানাল্লাহ, আপনি আশ্চর্য হয়ে যাবেন যে মুসলিম হয়ে মরতে পারলে আপনার বেনিফিট কি। জাহান্নামে আপনাকে ফেলা হবে, ওই মুহূর্তে আল্লাহ বলবে থামো, একে ফেলবা না, এটা আমার বান্দা, এলো একটা ইহুদি একটা খ্রিস্টানকে। জাহান্নামে ফেলতে যখন হবে তো একটা ইহুদিকে নাও অথবা একটা খ্রিস্টানকে নাও, তাকে ফেলো, এর বদলা। আল্লাহ কারো কারোর সাথে এটাও করবেন। আর সুপারিশ করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্তরঙ্গ বন্ধুগিরি দেখাবেন অনেক মুসলিমরা। আল্লাহর কাছে বলবে, রাসূল বলছেন যে সেই দিন মুসলিমরা আল্লাহর সাথে এত বাদ অনুবাদ করবে যে আর কোনোদিন করবে না। বলবে আল্লাহ তাকে ক্ষমা করো, এটা আমাদের ভাই মুসলিম, ইউসাল্লুনা মা'ানা ওয়া ইয়াসুমুনা মা'ানা ওয়া ইয়াহুজ্জুনা মা'ানা। আল্লাহ তারা আমাদের সাথে সালাত করতো, আমাদের সাথে সিয়াম রেখেছে, আমাদের সাথে হজ করেছে, আল্লাহ মাফ করে। তখন আল্লাহ বলবেন যাও আখরিজুহুম মান আরাফতুম, যাদেরকে তোমরা চিনতে পারো এমন প্রত্যেকটাকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো। এই জন্য মুসলিম হইতে হবে সর্বাবস্থায়। মুসলিম হওয়া মানে কল্যাণ।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সেই দিন, যেই দিন বেচা কিনা হবে না টাকা পয়সা দিয়ে, আদান প্রদান, মানে ওই যে ফেরেশতাদেরকে আপনি কোনো ঘুষ দিয়ে নাজাত পাবেন না, এটা বলা হচ্ছে। সেই দিন আসার আগে দান করার কথা বলা আছে, এটা হচ্ছে বিষয়। মানে পরকালের নাজাতের জন্য দান মানুষের জীবনের আল্লাহর অনেক বড় একটা অনুগ্রহ, অনেক বড় অনুগ্রহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস কোট করা হয়েছে, জাবির আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আলা কুল্লি মুসলিমিন সাদাকাতুন, প্রত্যেকটা মুসলিমের উপরে সাদাকা করা ফরজ, প্রত্যেকটা মুসলিমের উপর। এটা ওই যাকাত না, যাকাত তো সাহেবে মাল, যার উপরে যাকাত ফরজ তার উপরে ফরজ, আর সাদাকা প্রত্যেকটা মুসলিমের উপরে ফরজ। সাদাকা কি দিয়ে হয়? সাদাকা শুধু টাকা পয়সা দিয়ে হয় না, সাদাকা মুখের কথা দিয়েও হয়। সাদাকা রাস্তা থেকে একটা কষ্টদায়ক গোসল তুলে ফেলে দিলেও হয়। সাদাকা মানে মসজিদটাকে ময়লা করা থেকে বেঁচে থাকাটাও হয়। মসজিদে কোনো কিছু দেখবে আপনার নজরে পড়েছেন, উঠিয়ে ফেলে দেওয়াটা সাদাকা। ওই যে স্ত্রীর মুখে খাদ্য তুলে দেওয়া সাদাকা, বাচ্চাকে কিছু কিনে দেওয়াটাও সাদাকা। নিয়ত থাকতে হবে সব কিছুর মধ্যে সাদাকা, এমনকি ভালো কথা বলার মধ্যেও সাদাকা। মানে এটা প্রত্যেকটা মুসলিমের উপর ফরজ, যে আপনার নজরে কোনো খারাপ কিছু হচ্ছে, আপনি সেখানে বাধা দেওয়া আপনার উপরে সাদাকা। মুখে অন্তত বলতে হবে কিছু, অন্যায় কেউ করতেছে তাকে অন্যায় করো না, এটা বলতে হবে, এটা হচ্ছে সাদাকা। এটা প্রত্যেকটা মুসলিমের উপরে সাদাকা। যদি কেউ হাতের সাদাকা করতে না পারে, চোখের, মুখের, আর্থিক সব কিছু থেকে মাহরুম হয়, তাকে বলা হয়েছে তার সারাদিনের সব সাদাকার কাফারা পূর্ণ হয়ে যাবে যদি সে দোহার 2 রাকাত সালাত আদায় করে। বোঝেন এটা? দোহার সালাত তো বোঝেন, চাশতের সালাত বা দোহার সালাত 2 রাকাত যদি কেউ পড়ে, তাহলে সারা দিনে তার উপরে যতগুলো সাদাকা আছে এই 2 রাকাত নামাজের মাধ্যমে কাফারা হয়ে যাবে। আর যাদের সামর্থ্য আছে তাদের কাফারা হবে না, কারণ আপনি তো সামর্থ্যবান, আপনাকে এগুলো করতে হবে। যার সামর্থ্য নাই তার জন্য এটা। আর যার সাদাকা করাটার মতো ক্ষমতা আছে তাকে সাদাকাই করতে হবে, এটাই হচ্ছে নিয়ম। যেমন রমজান মাসের সিয়াম যেই ব্যক্তির সামর্থ্য আছে তার বদলা দিতে চলবে না, তাকে সিয়ামই রাখতে হবে। সিয়াম ছাড়া বদলা হচ্ছে তার জন্য যে এমন বার্ধক্যে পৌঁছে গেছে যে তার আর জীবনে সিয়াম রাখাই হবে না, সে ফিদিয়া দেবে। কিন্তু যার ক্ষমতা আছে সিয়াম রাখার, তার অন্য কোনো অপশন কাজে আসবে না, তাকে সিয়ামই রাখতে হবে। তেমনি যার যে ক্ষমতা আছে, যেমন যে ব্যক্তি দাঁড়িয়ে সালাত পড়তে সক্ষম, তাকে দাঁড়িয়ে সালাত পড়তে হবে। আর যদি নফল হয় তাহলে বসে জায়েজ আছে, কিন্তু অর্ধেক নেকি। তো এই জন্য সক্ষমতাটাকে কাজে লাগাইতে হবে। সাদাকা করার যার সক্ষমতা আছে তাকে সাদাকা করাটাই উচিত, কারণ এটা প্রত্যেকটা মুসলিমের উপরে ফরজ করা হয়েছে। হাদিস মুসলিমে আছে, হাদিস 3223, 2223 নম্বর হাদিসটি রয়েছে।